नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2024 লোকসভা নির্বাচনে 3 দফার ভোট হয়ে গেছে, বাকি রয়েছে আরও 4 দফার ভোট। এরই মাঝে খুব জোর তোলপাড় শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। এবার দিল্লির বাড়ি কার দখলে? এনডিএ অর্থাৎ বিজেপি কি সরকারে আসতে পারবে, নাকি ইন্ডিয়া জোটের সরকার হতে চলেছে? তাই নিয়ে সারা দেশ জুড়ে রাজনীতির বিশেষজ্ঞদের মতে কি বলছেন এবং দিল্লির বাড়ি কার দখলে আসতে চলেছে তার আগাম সমীক্ষা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। লোকসভা নির্বাচনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার ভোটের হার কম থাকায় চিন্তায় পড়েছেন বিজেপির শীর্ষের নেতারা। একমাত্র 1999 সালে নির্বাচন ছাড়াই যতবার কম ভোট পড়েছে প্রতিবারই সরকার বদল হয়েছে। 2014 ও 2019 সালের মতো লোকসভা ভোটে মোদির হাওয়া নেই, তা বিজেপির নেতারাই আগেই টের পেয়েছিল। প্রথম ও তৃতীয় দফায় মোট 283টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ভোটের হার কম থাকায় বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বিজেপি সূত্রে খবর, 543টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। এই 283টি আসনের মধ্যে এনডিএ খুব বেশি হলে 100 আসনে জিততে পারে। 400 পারের ভাবনা তাদের অধরা থেকে যাবে। উল্টো দিকে কংগ্রেস দাবি করেছে প্রথম 2 দফার ভোটের মতো তৃতীয় দফার ভোট হয় 94টি আসনে। এর মধ্যে সিংহভাগ আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে। তবে নরেন্দ্র মোদী দাবি করেছেন 3 দফার ভোটের পর ইন্ডিয়া জোটের ফিউজ উড়ে গিয়েছে, এনডিএ জয়ের দিকে এগোচ্ছে বলেই দাবি করেছেন তিনি। বিজেপি সূত্রের খবর, 3 দফায় যে 94টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ভোটের হার কিছুটা বাড়লেও বিহারে ভোটের হার কমেছে। এই 94টি লোকসভা আসনের মধ্যে গত লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ 71টি আসনে জিতেছিলেন। বিজেপির বক্তব্য, 1991 সালে যখন নরসিংহ রাওয়ের সরকার ক্ষমতায় আসেন, তার আগে 1989 সালে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার ক্ষমতায় এসেছিলেন। প্রতিবারই ভোটের হার কম ছিল। একমাত্র 1999 সালে বাজপেয়ীর সরকার 13 মাস ক্ষমতায় থাকার পর ফের ভোটে জিতে ক্ষমতায় আসেন, তখন ভোটের হার বেশি ছিল। 2014 ও 2019 সালে নরেন্দ্র মোদীর পক্ষে যথেষ্ট বেশি ভোট পড়েছিল। এবার তা আর নেই, তার বদলে ইন্ডিয়া জোট জায়গা করতে চলেছে। কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, তৃতীয় দফার ভোটের পর সমস্ত আসন থেকে যে রিপোর্ট আসছে তাতে বিজেপি ঐতিহাসিক হারের মুখে পড়তে চলেছে। মোদী সরকার বুঝতে পারছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিজেপি অবশ্য আশা করেছে এখনো 4 দফার ভোট বাকি, মোদীর পক্ষে হাওয়া ওঠার সময় এখনো রয়েছে। 2024-এ আবারও তারা মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তবে সমীক্ষাতে বলছে ইন্ডিয়া জোট ক্ষমতায় না আসতে পারলেও তারা খুব কম সিটেই হারবে।